নেবুচাঁদনেজার দ্বিতীয় এমন এক নাম যা ক্ষমতা আর বিজয়ের প্রতীক। তার বিশাল সাম্রাজ্য পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। 605 খ্রিস্টপূর্বে ক্ষমতায় এসে নেবুচাঁদনেজার খুব দ্রুত প্রাচীন বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দেন। তার সামরিক শক্তি, গুরুত্বপূর্ণ মিত্রতা আর নতুন যুদ্ধ কৌশল তার সাম্রাজ্যকে শক্তিশালী করে তোলে। এই কৌশলে তিনি সহজেই শত্রু শহরগুলো দখল করতেন। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষাই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। অন্য শাসকেরা যখন সম্পদ বা সীমান্ত বৃদ্ধিতেই সন্তুষ্ট থাকতেন, নেবুচাঁদনেজারের লক্ষ্য ছিল সমগ্র বিশ্বের উপর আধিপত্য। তার সেনাবাহিনী আর্মেনিয়ার পাহাড় থেকে আরবের মরুভূমি আর মিশরের উর্বর ভূমি পর্যন্ত একের পর এক অভিযান চালায়। জেরুজালেম দখল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 587 খ্রিস্টপূর্বে তিনি জেরুজালেম দখল করেন, সলোমনের মন্দির ধ্বংস করেন এবং সেখানকার ইহুদিদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে আসেন। এই ঘটনা ব্যাবিলনীয় বন্দিদশা নামে পরিচিত। এই কাজটিকে অনেকেই অন্যায় ও নৃশংসতা হিসেবে দেখে, যা তার কাহিনীর অন্যতম বিতর্কিত অধ্যায়। কিন্তু নেবুচাঁদনেজারকে সত্যিকার বুঝতে হলে তার শাসনের পুরো দিকটা আমাদের দেখতে হবে। কারণ তিনি যেমন ছিলেন এক বিজয়ী শাসক, তেমনি ছিলেন এক দূরদর্শী নির্মাতা। তার শাসনে প্রাচীন রাজধানী ব্যাবিলন তৎকালীন বিশ্বের অন্যতম সুন্দর ও শক্তিশালী নগরীতে পরিণত হয়েছিল। ব্যাবিলনের প্রধান দেবতা মার্ডুকের বিশাল মন্দির শহরের আকাশে ছুঁয়েছিল, আর চওড়া সোজা রাস্তাগুলোর পাশে ছিল সুন্দর ইটের বাড়ি। উজ্জ্বল নীল আর সোনালী ড্রাগন ও সিংহের কারুকার্য করা ইস্টার গেট ছিল শহরের ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক। শোনা যায় মিডিয়ার রানী অ্যামেটিসের মন ভালো করতে তিনি বিখ্যাত ঝুলন্ত উদ্যানও তৈরি করেছিলেন। সামরিক দক্ষতা আর শৈল্পিক ভাবনা এই মেলবন্ধনই নেবুচাঁদনেজারকে ইতিহাসের এক মহান শাসক হিসেবে পরিণত করে। তার সাম্রাজ্য হয়তো বেশি দিন টেকেনি, কিন্তু প্রাচীন বিশ্বে তার প্রভাব ছিল অনেক গভীর। তিনি সামরিক কৌশল, নগর পরিকল্পনা আর সংস্কৃতির এমন ছাপ রেখে গেছেন যা তার সময়ের অবাক করত, তেমনি আজও ঐতিহাসিকদের আকর্ষণ করে। ড্যানিয়েলের পুস্তকে আছে তিনি সোনা আর মাটির তৈরি এক বিশাল মূর্তির স্বপ্ন দেখেন, যা ছিল বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের ইঙ্গিত। আর ভাগ্যের পরিহাসে তার নিজের সাম্রাজ্যও সেই একই পরিণতির দিকে এগোয়। প্রায় 1 দশক শাসনের পর নেবুচাঁদনেজারের মানসিক ভারসাম্য হারায়। তিনি প্রায় 1 বছর বন্য পশুর মতো ঘুরে বেড়ান। তখন রাজকার্য সামলান তার স্ত্রী নাইজারি। কিন্তু প্রকৃতির মাঝে কঠিন অভিজ্ঞতার পর তিনি আরও বিনয়ী ও জ্ঞানী হয়ে ব্যাবিলনে ফিরে আসেন, পুনরায় শাসনের জন্য প্রস্তুত হয়ে। 562 খ্রিস্টপূর্বের কাছাকাছি তার মৃত্যু হয়। তিনি এমন এক সাম্রাজ্য রেখে যান যা সব ত্রুটি সত্ত্বেও একসময়ের খ্যাতির শীর্ষে পৌঁছেছিল। নেবুচাঁদনেজার এক মহান রাজা, মহান নির্মাতা, কখনো উন্মাদ আবার কখনো দেবতার কাছের মানুষ। তিনি এক রহস্যময় চরিত্র। তিনি আমাদের মনে করিয়ে দেন ক্ষমতার জটিলতা, অমরত্বের আকাঙ্ক্ষা আর মানুষের জীবনের ভঙ্গুরতার কথা।